নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বহু পণ্যে জিএসটির হার কমেছে, আর তাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের 10টি সাংগঠনিক জেলায় জিএসটি নিয়ে সাংবাদিক বৈঠক করল বিজেপি। দক্ষিণ জেলার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত। ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, দক্ষিণ জেলার জিএসটি প্রচার কনভেনর তাপস লোধ এবং দক্ষিণ জেলা মিডিয়া ইনচার্জ গৌতম দত্তগুপ্ত। লক্ষ্মী পুজোর সন্ধ্যায় ডিউটি থেকে বাড়ি ফেরার পথে লেফুঙ্গা থানার লেম্বুছড়া এলাকায় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় লেম্বুছড়া এলাকার বাসিন্দা সুকুমার দেব বর্মার। আজ মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য তথা এডিসির মন্ত্রী রুনিয়েল দেব বর্মা। আজকের মধ্যে দোষীদের আটক করতে না পারলে আগামীকাল মৃতের পরিবার ও স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার আমবাসায় বিজেপির ধলাই জেলা কার্যালয়ে জিএসটি সংস্কারের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কমিটির সহ সভাপতি তাপস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা ও জেলা সহ সভাপতি মৃদুল দত্ত সহ অন্যান্যরা। শুক্রবার ভবিষ্যৎ প্রজন্ম জিএসটি থেকে কি কি সুবিধা পাবে তা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য উদয়পুরের রাজর্ষি হলে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, আয়কর দপ্তরের চিফ কমিশনার আকিঞ্চন সরকার ও আয়কর দপ্তরের অ্যাডিশনাল কমিশনার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। শুক্রবার ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার হরিচাঁদ রোডে হরিচাঁদ আখড়া সংলগ্ন স্থানে অবস্থিত শিবনাথ ফার্নিচার দোকানে আচমকাই অভিযান চালালেন বন দপ্তরের আধিকারিকরা। তল্লাশির পর একটি বেআইনি কাঠ চোরাই মেশিন উদ্ধার হয়েছে, সেটি বাজেয়াপ্ত করে আইনি পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর। ধর্মনগরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের জন্য ন্যায় বিচারের দাবিতে এনএসইউআই এর পক্ষ থেকে শুক্রবার ধর্মনগর মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন পেশ করা হলো। অপরাধীকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। পুরাতন আগরতলা ব্লক হলঘরে খয়েরপুর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতের প্রায় 1000 সাধারণ মানুষের মধ্যে রেশন ডিলারদের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড বিতরণ করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ ও খয়েরপুর মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ অন্যান্যরা। শুক্রবার জনজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বিষয়সহ মোট 2 দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তর অধিকর্তাকে ডেপুটেশন দেওয়া হলো জনজাতি ছাত্র সংগঠন টিএসইউ এর তরফে। অবিলম্বে দাবিগুলি পূরণ করার আবেদন জানিয়েছে তারা। বিজয়া দশমীর দিন মেলাঘর থানার নলচর এলাকা থেকে 5ম শ্রেণীর এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। তাই আজ মেয়েটির বাবা মেলাঘর থানায় এসে মেয়েকে খুঁজে দেওয়ার বিষয়ে আবেদন জানান। পুলিশের তরফ থেকে মেয়েটিকে খোঁজার জন্য আরও 4 দিন সময় নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সুজিত দেবকে গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন মেয়েটির পরিবারের সদস্যরা। পাচার করার সময় বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে বাজেয়াপ্ত হলো প্রচুর পরিমাণে মোবাইল। অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের নেতৃত্বে অভিযান চলার সময় একটি বলেরো গাড়ি সহ উদ্ধার হয় ওই মোবাইল। আগরতলা থেকে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। পুলিশকে মোবাইলগুলির জিএসটি বা নথিপত্র দেখাতে পারেনি চালক। তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতির 3য় বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে আগামী 14 অক্টোবর আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে। শুক্রবার বিকেলে ধর্মনগরের মিশন টিলা এলাকায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতির কোষাধ্যক্ষ বিশ্বজিৎ নাথ। উপস্থিত ছিলেন সমিতির প্রদেশ সভাপতি বিমল নাথ ও সমিতির উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক প্রফুল্ল নাথ। 14 তারিখ সকাল 11টায় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শুরু হবে সম্মেলন, সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল
রাতে কৈলাসহরের ওয়াটার রিসোর্স দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা কুমারঘাটে নিজের কোয়ার্টারে কয়েকজন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়। আজ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারির দাবি নিয়ে পুলিশের সদর দপ্তরে ডিজির সঙ্গে দেখা করে ডেপুটেশন দেওয়া হলো স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের তরফে। উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সত্যব্রত দাস ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সূর্যকুমার দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা বিজেপি সদর জেলার উদ্যোগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল সদর জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক ও সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য। 5ই আগস্ট রাতে সোনামুড়া থানার কলমক্ষেতে রোমহর্ষক ডাকাতি ও হত্যার ঘটনায় আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করল সোনামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে ও আজ ভোররাতে রুবেল মিয়া ও রিপন মিয়া নামের 2 ডাকাতকে গ্রেফতার করে শুক্রবার পুলিশ রিমান্ডে চেয়ে সোনামুড়া আদালতে প্রেরণ করে। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্য বিষয়ে ঘোষণার দাবিতে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট করার জন্য এবারে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের আইনজীবীকে। তারপরই এই বিষয়ে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের দেহাবশেষ এবার নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়ায়। সেখানকার কালমিকিয়া প্রদেশের এলিস্তা পার্কে পবিত্র ওই দেহাবশেষ সম্মানের সাথে রাখা হবে। 11 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত ওই কর্মসূচি চলবে। তারপর এলিস্তার প্রধান বৌদ্ধ মঠে একটি বৌদ্ধ মূর্তি নির্মাণ করে তার মধ্যে পবিত্র ওই দেহাবশেষ স্থাপন করার কথাও রয়েছে। ওই বৌদ্ধ মঠটি তিব্বতীয় বুদ্ধিস্ট সেন্টার হিসেবে রাশিয়ার সবথেকে জনপ্রিয় একটি ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলি থেকে এয়ার গান ও গুলি নিয়ে এক ব্যক্তির আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে এই ঘটনার জেরে শোরগোল পড়ে যায় তৃণমূল সুপ্রিমোর নিরাপত্তা রক্ষী ও কলকাতা পুলিশের আধিকারিকদের মধ্যে। কালীঘাট থানার পুলিশ গিয়ে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ের নামে সল্টলেকের সিএ ব্লকের ওই বাসিন্দাকে লাগাতার জেরা করতে থাকেন। পরে সন্দেহজনক কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের অতিরিক্ত ডিজি পূরণ কুমারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হরিয়ানার রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি চিঠি লিখেছেন প্রয়াত পুলিশ কর্তার স্ত্রী অমনিত কুমারকে। এবার এই মৃত্যুর ঘটনায় হরিয়ানা পুলিশের আইজি পুষ্পেন্দ্র কুমারের নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন করা হলো। শুক্রবার বিহারে শুরু হয়েছে প্রথম দফার ভোটের মনোনয়নপত্র জমার কাজ। আগামী 17 অক্টোবর পর্যন্ত জমা নেওয়ার কাজ চলবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে নির্বাচন কমিশন। আর প্রথম দিনই প্রশান্ত কিশোরের দলের গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার 51টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন প্রশান্ত কিশোর। শুক্রবার তার প্রতিবাদে পাটনায় অবস্থিত জনসুরজ পার্টির দপ্তরে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীদের একাংশ, যার জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের মোকাবিলায় নয়াদিল্লিকে কাবুল সব রকমের সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দিলেন শুক্রবার। মাঝ আকাশে বিপত্তির ঘটনা যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়া। এবার চলন্ত বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI-154 ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হল দুবাই বিমানবন্দরে। সেখানে প্রয়োজনীয় মেরামতের পর ফের বিমানটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা করানো হয়। লাগাতার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তির ঘটনা ঘটায় এই সংস্থার পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। আগামী বছরের আইপিএল নিলাম কবে এবং কোথায় হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার সেই জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল যে এবার নিলাম হবে ভারতেই। আর নিলামের সম্ভাব্য দিনক্ষণ 13 থেকে 15 ডিসেম্বর। 15 নভেম্বরের মধ্যে আইপিএল এ অংশ নেওয়া সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলিকে তারা কোন ক্রিকেটারদের ধরে রাখতে চান সেই বিষয়টিকে জানিয়ে দিতে বলা হবে বলে জানা গেছে। আহমেদাবাদের পর এবার দিল্লির দ্বিতীয় টেস্টেও প্রথম দিন থেকে চালকের আসনে ভারত। যশস্বী জয়সওয়ালের অপরাজিত
173 ও সাই সুদর্শনের 87 রানের উপর ভর করে দিনের শেষে টিম ইন্ডিয়া 2 উইকেট হারিয়ে তুলে ফেলেছে 318 রান। আগামীকাল অধিনায়ক শুভমান গিল ও যশস্বী যদি তাড়াতাড়ি বেশ কিছু রান তুলে নিতে পারেন তাহলেই খেলার ফল মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর ভালোভাবে নেয়নি পাকিস্তান। তার জেরে বৃহস্পতিবার রাতেই কাবুলে পাক সেনা বিমান হানা চালিয়েছে, আর তাতে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান নুরওয়ালি মেহসুদ ও সেকেন্ড ইন কমান্ড সাইফুল্লাহ মেহসুদ নিহত হয়েছে বলে শুক্রবার দাবি করা হয়েছে পাকিস্তানের সংবাদগুলির তরফে। ইতালি আর প্রকাশ্যে পরা যাবে না বোরখা কিংবা হিজাব। ইসলামিক বিচ্ছিন্নতাবাদ রুখতেই ইতালির সংসদে এই সংক্রান্ত বিল পাশ করিয়েছে শাসক দল ব্রাদার্স অফ ইতালি। আর তারপরই দেশ জুড়ে এই আইন চালু করতে তৎপর হয়ে উঠেছে জর্জিয়া মেলোনির সরকার। নয়া আইন অমান্য করলে ভারতীয় মুদ্রায় 26,000 থেকে 2,60,000 টাকা পর্যন্ত জরিমানার নিয়মও চালু করেছে তারা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।